তখন ঠেলে আরেকটা একটা ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন স্নান টান করে চলে এসেছি, চলো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন গাড়িও চলে এসেছে। চলো গাড়িতে চেপে এখন স্টেশনে পৌঁছে গেলাম আমরা। তো এখন স্টেশনে বসে অপেক্ষা করি কখন ট্রেন আসবে। তো আমরা এইদিকে প্ল্যাটফর্মে বসেছিলাম বলে ওদিকে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্টেশন। তো এখন লাইন পার হয়ে যেতে হচ্ছে ওইদিকে প্ল্যাটফর্মে। ট্রেন অলরেডি ঢুকে গেছে। তো চলো ট্রেনে উঠে বসে পড়লাম। তো তারপর মাস্কটা খুলে দিলাম, বিভৎস গরম ছিল তাই। তো এখন পৌঁছে গেছি আমরা সমুদ্রগড় স্টেশনে। তো কার বাড়ি যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। তো আমি যাচ্ছি পিসি বাড়ি, মানে আমার চ্যানেলে একটা ইকো পার্ক যাওয়ার ভিডিও পোস্ট করা আছে। তো ওই ভিডিওতে আমি যাদের সাথে গেছিলাম, মানে যে দাদা দিদিগুলোর সাথে গেছিলাম, তাদের বাড়িতেই আজকে যাচ্ছি। চলে এসেছি এখন সমুদ্রগড় বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে। তো টোটো ধরে আমরা এখন যাব ঘাট পার হয়ে, মানে ঘাট মানে নদী আছে, তো নদীটা পার করে যেতে হবে। তখন টোটো থেকে নেমে গেছে আর দেখো হেঁটে যেতে হচ্ছে একটু। তো এখানে মহাদেবের গায়ের পোশাকটাও পুরো শুকিয়ে গেছে, এত গরমের মানে রোদের তেজ। তো এখন ছাতা নিয়ে যাচ্ছি, একটু হেঁটে যেতে হবে নদীর কাছে। তখন তখন নদীর কাছে পৌঁছে গেছি। তো নদীতে আগে ছিল নৌকা চলাচল করছে দড়ি দিয়ে, তো এখন করে দিয়েছে ব্রিজ মতো, কাঠের ব্রিজ করে দিয়েছে। তো ব্রিজের ওপর দিয়েই যেতে হবে। আর দেখো কত সুন্দর লাগছে আশপাশটা। নদীটা পার করার পরই হচ্ছে ওই পিসিটার বাড়ি। আর দেখো এখানে পিসি বেরিয়েও গেছে। তো তারপর চলে এসেছি আমরা ঘরে, একটু ফ্রেশ হয়ে বসেছিলাম। তো অনেকক্ষণ বসার পর দেখি কারেন্ট চলে গেছে, বিভৎস গরম লাগছিল। তো একটু রেস্ট নেওয়ার পর খানিকক্ষণ পর তো দুপুরে লাঞ্চে চলে গেছিলাম। খাওয়া দাওয়া করা যাক। তো এখন খেতে বসে পড়েছি। তো একটু রেস্ট নিচ্ছিলাম খেয়ে দিয়ে উঠে। দেখো এখানে একটা পুচকু আছে, তো পুচকুটা কি দুষ্টু, এখানে সবাই ঘুমাচ্ছে আর দুষ্টুমি করছে। আর ওখানে একটা কুমড়ো ছিল, কুমড়োটাকে উঠিয়ে না ফেলে দিচ্ছিল, আর একটু হলে ওর মতো খেলা করছিল একা একা। তো তারপর বিকাল হয়ে গেছিলো, আমরা একটু এসেছিলাম ছাদে। তো দেখছিলাম ঘাটের ধারে মানে অনেক বাজনার আওয়াজ হচ্ছে। তো আমরা ছাদে এসে দেখি যে বিয়ে বাড়ি ছিল বলে ওখানে জল সাজতে এসছে সবাই, আর এটা আমি। তো তারপর ঝটপট করে চলে এসে ছাদ থেকে নিচে। তো দেখতে তো হবে কাছে এসে যে কী হচ্ছে। দেখো কত লোক এসে জল সাজতে এই ঘাটে, আর ফটোশ্যুটও হচ্ছিল। বিকাল হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওদের বাড়ি থেকে। তো দেখো আবার পার হয়ে চলে যাচ্ছি ওপারে। আর দেখো কি সুন্দর লাগছে সূর্যের ডোবার মুখে। ওখান থেকে টোটো ধরে আবার চলে এসেছি আর একজনের বাড়িতে। তো তার বাড়িতে গিয়ে আর ক্লিক করতে পারিনি। তো বুঝতে পারবে একটু পরে যে কার বাড়িতে গেছিলাম। তো দেখো ডাইরেক্ট বেরিয়ে তারপর আবার একটা ক্লিপ নিয়েছি। তো এবার নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তাও বলে দিই, তো গেছিলাম এই পুচকুটা হচ্ছে আমার ভাই হয়, তো ওকে মা বাড়ি থেকে নিয়ে আসতে। তো এখন স্টেশনে পৌঁছে গেছি, সমুদ্রগড় স্টেশনে।
আর স্টেশনটা দেখো রাত হয়ে গেছে, মানুষজনও কমে গেছে। যাই হোক, বসে বললাম ট্রেনের অপেক্ষায়। আর দেখো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে অনেক দিন পর আমায় দেখছে তাই। তো চলো, অনেক অপেক্ষা করার পর ট্রেন অবশেষে পৌঁছে গেছে। তো চলো ট্রেনে উঠে তোমার কথা হচ্ছে। ট্রেনে তো উঠে গেলাম। তো রাত হয়ে গেছে বলে ট্রেনটা প্রায় ফাঁকাই। তো বসেই পড়েছি, বসবো কি কিছুক্ষণ পর আবার নামতে হবে, মানে কয়েকটা স্টেশন পরই নেমে পড়তে হবে, বেশি স্টেশন নয়। যাই হোক, একটু বসে তারপর নামতেই হবে। তো চলো নেমে গেল, আমরা নেমে গেছিলাম। তার দেখো ট্রেনটা আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। তো চলো এবার বাড়ি চলেও এসেছি। তো দেখো এবার বাড়ি এসে পুচকুটা কি মজা করছে, ওর মতো খেলা করেই যাচ্ছে। ঠেলে নেই আর নেই যা। আর ওর দুষ্টুমি কি বলো তো, জল নিয়ে খুব খেলা করে, মানে জল খাওয়াতে গেলে জলটাকে নিয়ে খেলা করবে, ফেলে দেয়। যাই হোক, বাড়িতে এসেছি, একটু মজা হচ্ছে। দেখো কেমন ফেলে দিল, দেখেছো বদমাসি। আর দেখো বাড়িতে আসতে না আসতেই দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে, জল নিয়ে কেমন খেলা করছে দেখো না খেয়ে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।